এক গরিব ছেলে ফিরে যাবার সময় চমকে উঠল, কারণ সামনে ছিল তার মা বাবা। আসলে তার মা বাবা ছিল এই শহরের সবচাইতে ধনী ব্যবসায়ী। দুর্ঘটনাবশত মদের বোতলগুলো তার হাত থেকে পড়ে ভেঙে গেল। তার কারণে ম্যানেজার তাকে লাথি মারল। তার তো বিশ্বাসই হচ্ছিল না, কারণ তার মা বাবা হোটেলের বেঁচে যাওয়া খাবার তাকে খাওয়াতো, আর তার মা ময়লা থেকে কাপড় কুড়িয়ে নিয়ে এসে তাকে পরাতো। যারা সারাদিন ক্ষুধার্ত থাকতো, সন্ধ্যের পর তারাই হয়ে উঠতো এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। ম্যানেজার ছেলেটিকে তাদের সামনে ক্ষমা চাইতে বলল, কিন্তু ছেলেটির মাস্ক পরে থাকার কারণে তার মা বাবা তাকে চিনতে পারল না। আসলে ধনী মা বাবা দত্তক নেওয়া ছেলের পার্টিতে এসেছিল এবং তারা বলতে লাগলো তাদের নিজের আপন ছেলেকে আরো 1 মাস পরীক্ষা করবে, তারপরে তাকে তারা সারপ্রাইজ দেবে। এই কথা শুনে প্রকৃত ছেলে সিভান কাঁদতে লাগলো। দারিদ্র থেকে উঠে আসবার জন্য সে বছরগুলো ধরে কঠোর পরিশ্রম করেছে, ছুটির দিনে দিন মজুরি করেছে এবং সম্প্রতি রাজ্যের সেরা শিক্ষার্থীও হয়েছিল। কিন্তু এই কঠোর পরিশ্রম করতে গিয়ে তার পেটের ক্যান্সার ধরা পড়ে। ডাক্তার তাকে জানালো তার কাছে শুধু 1 মাস সময় রয়েছে। সে ভাবলো শেষ দিনগুলোতে সে বেশি টাকা ইনকাম করবে এবং মা বাবার জন্য কিছু গিফট কিনবে। কিন্তু যখন সে সত্য জানতে পারলো, তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাতে যখন সে বাড়ি ফিরল, এদিকে বাবা পরিশ্রমে পোশাক পরে কিছু বেঁচে যাওয়া চিকেন নিয়ে আনলো আর বলল, তুমি তো এগুলোই পছন্দ করো তাই না? মা কুড়িয়ে নিয়ে আনা সেরা জুতো দিয়ে বললেন, এটা তোমার উপহার পরীক্ষায় প্রথম হওয়ার। হাসি মুখে তা নিলেন এবং বললেন তার চিকিৎসার জন্য টাকা দরকার। তখন দত্তক নেওয়া ছেলে জিগান বলল, যদি সত্যি কোনো নোংরা রোগ থাকে তাহলে দ্রুত চিকিৎসা করাও। জীবান বোঝানোর চেষ্টা করলো যে এমন কিছু নেই, কিন্তু পিতা শোনার আগেই তাকে থাপ্পড় দিলেন। তোমাকে পড়ানোর জন্য আমি জীবন দিয়েছি, আর তুমি বাইরে নোংরা কাজ করছো। তখন তিনি লাঠি দিয়ে তাকে পেটালেন এবং কক্ষে তালাবদ্ধ করে দিলেন। মা কিছুই বললেন না। সিভান বেদনা আর অপমানে অচেতন হয়ে পড়লেন। জ্ঞান ফিরে এলে সে হাসপাতালে ছিল। তার সহপাঠী মিংচাও তাকে বাঁচিয়েছিল। মিংচাও তাকে পছন্দ করত, কিন্তু যখন সিভান জানালো যে সে মরতে যাচ্ছে, তিনি চোখ ভরা অশ্রু নিয়ে চলে গেলেন। সিভানও কাঁদতে লাগলো। তার খুব ভালো লেগেছিল, কিন্তু নিজের অবস্থা জানায় তাকে কষ্ট দিতে চাইছিল না। সময় দেখে সে আতঙ্কিত হয়ে বাড়ির দিকে দৌড়ালো। মোটা জখম নিয়ে সিভান বাড়ি ফিরে এলে কিছু বিশ্ববিদ্যালয়ের আধিকারিক আসছিলেন তাকে ভর্তির স্বাগতম জানাতে। সবাই তার আহত শরীর দেখে ভাবলো, কিন্তু জিগান আবার মিথ্যাবাদ ছড়ালো যে সে ভুল পথে গেছে। বাবা রাগ করে কাপ ছুড়ে দিলেন এবং সবার সামনে ছেলে কলঙ্কিত করলেন। অফিসাররা ক্রুদ্ধ হয়ে চলে গেলেন, বললেন এমন ছাত্রকে তারা নেবে না। বাবা আবার তাকে পেটালেন এবং দরজার সামনে হাঁটু গেড়ে বসতে বললেন। মা কাঁদতে কাঁদতে বললেন, অনেক হয়েছে, এবার থামো। কিন্তু বাবা কোনো কিছুই শুনলেন না। শিবান চুপচাপ হাঁটু গেড়ে বসে পড়লেন। তখনই তার ছোট্ট কুকুর তার কাছে আসলো, কারণ সেই কুকুরটাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। জিগান সেই কুকুরটাকে লাথি মেরে ফেললো। শিবান তাকে ধাক্কা দিল। ভাইয়া আমাকে চড় মারলো। বাবা এটি শুনে প্রচন্ড রেগে গেল। তুমি যদি এমনই করো তাহলে আমি তোমার কুকুরটা মেরে ফেলবো। সিভান আবারও হাঁটু গেড়ে বসে পড়লো। জিগান মিথ্যা ছলনায় বলল, ভাইয়া এটা আমার ভুল, তুমি চাইলে তোমার কুকুর আমাকে কামড় মারতে পারে। এটি শুনে বাবা আরো প্রচন্ড রেগে গেল। তিনি কুকুরটাকে উপরে তুলে মাটিতে আছাড় মেরে ফেললো। কিছুক্ষণ পর মা 1 প্লেট স্যুপ নিয়ে আসলো। ঠিক তখনই রক্তের বমি করতে শুরু করলো। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মা বাবাকে বলতে লাগলো, তোমার এই গরিবি দেখাতে গিয়ে আজকে আমাদের ছেলে মৃত্যুর মুখে। জিগান তখনও বলতে থাকলো, ভাইয়া তো ঠিকই ছিল, এইসব অভিনয় যাতে আপনারা তাকে বেশি ভালোবাসেন। ঠিক তখনই ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন এবং জানালেন সে হয়তো আর কয়েকদিনই বাঁচবে। এটি শুনে মা পুরো ভেঙে পড়ল।